বাবা, পারবো না। আমি যে বৃষ্টি থামাতেও পারবো না, নামাতেও পারবো না। তোমরা আমাকে দেবী বলে ভাবছো? আমি যে তোমাদের সেই বেহুলা, কেন দেবী বলে ভাবছো বাবা? কেন 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 বাবা? কি করব বল মা, তুই যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস তুই সাধারণ মেয়ে নোস। আর শুধু আমরা কেন, গোটা উজানি নগরের লোক ভাবছে তুই দেবী। সবাই বলছে ছদ্মবেশে দেবীর আবির্ভাব ঘটেছে সাহেবেনের ভিটেতে। এত বড় সত্যি কথাটা কি করে লুকিয়ে রাখি বলতো দিদি ভাই? ওরা যে তোর কাছে এসেছে মা, আকুল হয়ে তোকে ডাকছে, দেবীর কাছে দয়া ভিক্ষা করছে। ওরা ভাবছে এই ভয়ঙ্কর বন্যার হাত থেকে তুই ওদের রক্ষা করতে পারিস। এই একটানা সর্বনেশে বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে গাঙুর। রাক্ষসের মতো যেন খিদে পেয়েছে তার, গায়ে হু হু করে জল ঢুকছে। এই সর্বনেশে বৃষ্টিতে আর কিছুক্ষণের মধ্যেই গোটা গাঁটা চলে যাবে গাঙুরের গব্বে। এই ভয়ঙ্কর বৃষ্টিতে সবার গতি যে তুই মা, তুই রক্ষা করতে পারিস আমাদের সবাইকে। বাঁচাও বাবা, বাঁচাও, তুমি আমায় বাঁচাও। এ এ এ তুই কি বলছিস মা? তুমি কি তোমার মেয়েকে চেনো না? আমি ওদের কি বলবো? আমি যে সত্যি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুমি আমায় দেবী হওয়ার হাত থেকে বাঁচাও বাবা, বাঁচাও। পথের ধুলো থেকে সোনার সিংহাসনে উঠে এসেছে বেহুলা। যারা একদিন তাকে অসম্মান আর অপমানের আবর্জনার মধ্যে ঠেলে ফেলে দিয়েছিল, তারাই আজ তাকে সম্মানের উচ্চ আসনে বসাতে বাধ্য হয়েছে। আর এই সব সম্ভব হয়েছে শুধু তোমার জন্য লক্ষিন্দর, শুধু তোমার জন্যে। আমি আমি কি করলাম গুরুমশাই? বিচার তো করলেন আপনারাই। কিন্তু বিচার সভা বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কে? আমরা তো সেখানে গিয়েছি রাজার ইচ্ছেতেই। রাজা, তুমিই তো বলেছিলে বেহুলাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। তোমার মুখেই যে প্রথম শুনেছিলাম লক্ষিন্দর, অভিযুক্তের বক্তব্য না শুনে তাকে শাস্তি দেওয়া উচিত নয়। পক্ষপাতহীন বিচার করেই সিদ্ধান্ত নিতে হবে বেহুলা দোষী কিনা। এই বয়সে তোমার এই বিচক্ষণতা তোমাকে চিনিয়ে দেয় লক্ষিন্দর। তুমি সত্যি চাঁদের যোগ্য উত্তরাধিকারী। ধন্য ধন্য চন্দ্রধর বণিক, ধন্য চন্দ্রধর পুত্র রাজা লক্ষিন্দর। সত্যি সত্যি বলছেন আপনারা? গুরুমশাই, সত্যি সত্যি আমি রাজা হওয়ার প্রথম দিন বাবার মান রক্ষা করতে পেরেছি? পেরেছো বাবা, নিশ্চয় পেরেছো। শুধু মান রক্ষা করাই নয়, তুমি পিতার মুখ উজ্জ্বল করেছো। অমন পুত্র ভাগ্য যার, অশেষ পুণ্য করেছিলেন তিনি। সাহেবেনের পরিবার সকলে তোমাকে বুক ভরা আশীর্বাদ পাঠিয়েছেন বাবা, আর পাঠাবেনই তো। তুমি যে তাদের কাছে দেবদূতের মতো। দুদিন আগে যে মেয়েকে সমাজের সকলে কুলোটা বলে পায়ে ঠেলে দিয়েছিল, আজ তারা সেই মেয়েকে দেবী বলে মাথায় করে নিয়েছে। বেহুলা নিজেকে দেবী বলে প্রমাণ দিয়েছে। কি? দেবী? বেহুলা দেবী? না না, আমি দেবী নই, আমি দেবী নই। তোমরা তোমরা কেন আমার কথা শুনছো না? কেউ শুনবে না, কেউ আমার কথা বুঝবে না। ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দেবো আমি দেবী নই। আমি এক্ষুনি প্রমাণ দেবো
আমার কোনো ক্ষমতা নেই। বেহুলা! আমি কিচ্ছু পারিনি, বেহুলা শোন, কিচ্ছু পারিনি। কি করতে চাইছিস তুই বেহুলা? থামো! ওকে বেহুলা! থামাও শিগগিরই সাহেব। বেহুলা! থামাও! বেহুলা শোন শোন বেহুলা! এই, তোরা কোথায় যাচ্ছিস এই বৃষ্টির মধ্যে? বিপদে না ফেললে আর চলছে না? যা ভেতরে মুখ পুরি রাখ। কি হলো বাইরে কিসের গোলমাল? তাই তো, কারা যেন চেঁচামেচি করছে। কি হলো? আবার কি হলো? তবে কি সর্বনেশ হয়ে গেল? রসা চলে গেল সবকিছু। রসা চলে গেল? এসব আপনি কি বলছেন? কি বলছেন আপনারা? বাবা, বাবা বেহুলা বলছে সে বৃষ্টি থামাতে পারে না। সে দেবী নয়। কি বলছে? কি বলছে বেহুলা মা? বলছে সে দেবী নয়, তা সে প্রমাণ করে দেবে। কোথায়? কোথায়? আমরা যদি তার পায়ে ধরি তবে কি? প্রমাণ করার জন্য সে ছুটে বেরিয়ে গেল এই দুর্যোগের মধ্যে। কোথায় গেল আমি দেখি। বেহুলা, হায় বেহুলা মা! হায়, দাঁড়াও দাঁড়াও স্যার, একটু সবুর করো, আমিও যাবো। দাদা ভাই আমাকে নে চল, আমাকে নে চল দাদা ভাই, আমাকে নে চল। সাই বেহুলা, 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 বেহুলা ফিরে চ মা, ফিরে চ। এই দুর্যোগের মধ্যে কেউ বাইরে আসে ভিজিস নে মা, চ ফিরে চ, ফিরে চ। না বাবা, আমি ঘরে যাব না যতক্ষণ না এ কি বলছিস দিদি ভাই? যতক্ষণ না কি? যতক্ষণ না আমি প্রমাণ করতে পারছি না আমি দেবী নই, ততক্ষণ আমি কোথাও যাব না। কি বলছিস কি বেহুলা পাগলের মতো? এদিকে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। না দাদা, এনারা যে অনেক আশা নিয়ে এসেছে। এদের ভুলটা ভেঙে দিতে হবে না? আপনারা বলছেন আমি দেবী, তাই না? আর আর তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারবে না মা, পারবে না। দয়া করো মা, কৃপা করো আমাদের, এই গভীর দুর্যোগ থামিয়ে দাও মা। কি করে থামাবো? আমি যে দেবী নই। দেবীর যে অনেক ক্ষমতা থাকে, তাই না? দেবী চাইলে সবকিছু হতে পারে। আমি বৃষ্টিকে থামতে বলবো, মেঘকে সরে যেতে বলবো, কিন্তু বৃষ্টিও থামবে না, মেঘও সরবে না। তখন বিশ্বাস করবেন তো আমি দেবী নই? মা, অবদ অজ্ঞান সন্তানদের তুমি আর শিক্ষা দিও নে মা, আর শিক্ষা দিও নে। দেখবেন, দেখুন তবে বৃষ্টি তুমি থেমে যাও।